আপনাকে। আপনারা সবাই জানেন গত 20শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা দীর্ঘদিন পরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন হয়েছে। ভোটের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর এক আসনে আমরা মনে করি, আমরা অঙ্গ সংগঠন কিংবা আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মনে করি যে বিগত আন্দোলন সংগ্রাম, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম আছে, এই আন্দোলন সংগ্রাম কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম ভাই এবং জেলা বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক তিনবারের সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে পুলিশ বাহিনীর দ্বারা এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। আপনারা সবাই জানেন গত 5ই জুলাই আগস্টের যে বিপ্লবে গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে। আমরা ওই সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভাইকে আমরা কাছে পেয়েছি। মাজহারুল ভাইয়ের নির্দেশেই আমরা রাজপথে ছিলাম। বিগত 14 বছর যাবৎ যে মাজহারুল ভাই দায়িত্বে আছেন, উনি প্রতিটা সময়েই আন্দোলন সংগ্রামে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তারই নির্দেশে এই কিশোরগঞ্জে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা জেলা বিএনপি আজকে কিশোরগঞ্জ সদর এক আসনে অনেকেই প্রার্থী হয়েছেন, আমি কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে রাজপথে পেয়েছি। এই কারণেই আমরা অঙ্গ সংগঠন আমরা চাই এই কিশোরগঞ্জ সদর এক আসনে জনাব মাজহারুল ইসলাম মাজহারুল ভাইকে দিলে আমরা মনে করি যে এই 14 বছরেই বলেন আর আগস্টের পরেও বলেন, আমরা দেখেছি অনেকের বিরুদ্ধে ভূমিদস্যু, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কিংবা বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদেরকে আমরা মাঠে পাই নাই, কিন্তু আমরা মাজহারুল ভাইকে পেয়েছি। মাজহারুল ভাইকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি দাবি জানাচ্ছি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে, যদি মাজহারুল ভাইকে কিশোরগঞ্জ সদর এক আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়, কিশোরগঞ্জবাসী এবং হোসেনপুরবাসী শান্তিতে থাকবে। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো জায়গা জমি দখল কিংবা টেন্ডারবাজি এই ধরনের কোনো কার্যকলাপ তার মাধ্যমে হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।